হ্যালো কিউটিস, তোমরা সবাই কেমন আছো? হোপফুল আমি ভালো আছো। সো আমার এই ঈদের ব্লগটা আসতে প্রচুর দেরি হয়ে গিয়েছে, তো কোনো ব্যাপার না। তো আমরা ঈদের আগের দিন যেভাবে আমাদের জিনিসপত্রগুলো লাইক খাবার দাবার এগুলো প্রিপেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে দেখি আমার বান্দর বোনটা একটু স্কিন কেয়ার করতেছে। আর এই যে বিছানা গোছানো দেখতেছো না তোমরা, এই কাজটা কিন্তু প্রতিদিন আমিই করি। সেটা আজকে ওই নিজের চ্যানেলে দেখানোর জন্য করতেছে। তো যাই হোক, আমারই ভালো, আমার কাজটা কমে গেল। তারপর আমি একটু মুখে ক্রিম থোপে নিলাম, থোপে নেওয়ার পর বাইরে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। তো যাই দেখি আমার খালা গাছগুলোতে পানি দিচ্ছিল। তো আমার খালার সাথে একটু বদমাইশি করে আবার বাসায় চলে আসে দেখি আমার দুই বোন কিচেনে কাজ করছিল। তো ওদের সাথে একটু বদমাইশি আবারও করার পর রান্নাবান্না শুরু হয়। ওদের সাথে আমি একটু হেল্প করি। দেন নিজের নখগুলোকে একটু কেটে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসে আমি আমার ফেভারিট কার্টুন দেখি। আচ্ছা, তোমাদেরও কি মোটু পাতলু দেখতে অনেক ভালো লাগে? কমেন্টে জানিও। তারপর তারপর আপু অনেকগুলো ইফতার এনেছে, তো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেন ইফতার শেষ করে আমরা বসে পড়ি মেহেদি দিতে, বিকজ চাঁদ রাত। তো এখানে অনেক অনেক খোঁজাখুঁজির পর একটা মেহেদির ডিজাইন আমি বের করে আমার বোনকে বলি যে এটাই আমাকে দিয়ে দে। তারপর আমার বাবা মা বসে এখানে ওদের ফেভারিট গান শুনতেছিল মোর রমজানের ওই রোজার শেষে। তারপর এই যে পায়ে মেহেদিটা আমি দিয়েছিলাম, আসলে অতটা ভালো হয়নি, যাই হোক আর কি। তারপর হাতের মেহেদিগুলো অনেক সুন্দর লেগেছিল। দেন ঈদের দিন আমি বাহিরে যাই, এত সুন্দর মানে ভিউটা ছিল। তারপর দেখি আমাদের আম গাছে অনেকগুলো মুকুল এসেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে চা খাই। চা খাওয়ার পরে আমার আম্মু সেমাই রান্না করেছিল। তারপর নুডলস রান্না করবে, আরও অনেকগুলো সেমাই রান্না করবে। তো সেমাই রান্না কমপ্লিট। আমি এখন গোসল করে এসেছি আর অনেক খিদে পেয়েছিল, তাই যতগুলো সেমাই রান্না করেছিল সবগুলো আমি একটু একটু করে নিয়ে টেস্ট করি। আর এত মজা হয়েছিল যেটা বলার মতো না। তারপর আমরা ফুল ফ্যামিলি খেতে বসে পড়ি দুপুরের লাঞ্চ। তো পোলাও ছিল, সালাদ ছিল, রোস্ট ছিল, তার সাথে ছিল কাবাব। তো সবাই আমরা অনেক মজা করে খাওয়ার পর আমার চলে আসে কাজিনরা। তারপর আমার আর একটা স্পেশাল কাজিন, সেও আসে, আমার নানু আসে, আমার মামা মামি ওরা আসে। আর আমার ছোট কাজিনের একটু বেশি খিদা পায়, তাই ওকে আগে সেরেলাক খাওয়ানো হলো। আর আমার নানু আমার মাকে দেখে অনেক কান্নাকাটি করে। তো ওনার অনেক বয়স হয়েছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। তারপর আমার আরও মামা আসে, ওদের সাথে দেখা সাক্ষাৎ করি। তারপর আমার ফেভারিট ইউটিউবারের ভিডিও দেখতে দেখতে আমি আইসক্রিম খাই। আসলে ঈদের দিন আইসক্রিম না খেলে না ঠিক জমে না আর কি। তার পরের দিন আমরা যাবো আমাদের মামা বাড়ি। তো সেই জন্য রেডি হচ্ছিলাম। তো নিজের চোখের নিচের গাড্ডাগুলোকে একটু ফেস পাউডার দিয়ে থোপে থোপে ঢাকে নিলাম। আর এভাবে আমি আমার বোনকে দেখতেছিলাম, কারণ আমার যে আয়নাটা ছিল সেই আয়নাটা ওই নিয়েছিল। আর আমার যে আয়নাটা ছিল সেটা অবভিয়াসলি ফেটে গিয়েছে। তো ওটাতে কোনো মতে নিজের থোবরাটাকে দেখে মেকআপ করে একটু ব্লাশ দে, আর আমার জামার সাথে ম্যাচ করে একটু আই মেকআপ করে। আসলে আই মেকআপ তেমন কিছু আমি করিনি, এখানে একটু হালকা শিমার কালার দিয়েছি, একটু লিপস্টিক, একটু হোয়াইট কাজল, মাস্কারা, হাইলাইটার, এটা দিয়ে আমি আমার সিম্পল মেকআপটা করি। তারপরে আমি আমার আউটফিটটা পরে নিই। তো তারপর আমার বান্দর বোনকে আমি একটু বলি যে আমার চুলগুলোকে একটু বেঁধে দে। তো ওই এসে অনেক কিউট করে আমার চুলগুলোকে বেঁধে দিয়েছিল। আর আমি এটাও ডিসাইড করতে পারছিলাম না যে আমি কী ক্লিপ পরবো। তো বলে যে বউ ক্লিপটা পরোটাই ভালো লাগবে। তো এটাই তা আমি ওকে অনেক হাসতে হাসতে দাঁতগুলো বের করে বলতেছিলাম আই এম হ্যাপি। হ্যাঁ, আসলে ওই অনেক ভালো হেয়ার স্টাইল, মেহেদি, তারপর মেকআপ এগুলো অনেক ভালো পারে। তো ক্যামেরার সামনে একটু পোজ দেওয়ার পর আমরা রেডি হলেও কিন্তু আমার বড় বোন আর মা এখনও রেডি নয়। তো ওদেরকে আবার আমরা দুই বোন রেডি করে দিই। আমার বোন হেজাব বাঁধছিল, আমার মাকে আমার মেজো বোন হেজাব বাঁধে দিচ্ছিল, আর আমি ওদেরকে একটু মেকআপ করে দিয়েছিলাম। তারপর আমরা মামা বাড়িতে আসি, আর এখানে মামি অনেকগুলো খাবার দেয়, যেগুলো আসলে আমার অনেক ফেভারিট ছিল, আমার খেতেও অনেক মজা লেগেছিল। তো এটাই ছিল আমার ভ্লগ। আল্লাহ হাফেজ।